চলে এলাম আমার কালো কড়াইয়ের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই কিন্তু পাশে থেকেও আর আমার কালো কড়াইয়ের ওপর একদম নজর দেবে না বলে দিলাম। এটা কিন্তু আমার বেস্ট কড়াই। এটায় রান্না করা কত যে শান্তি তা কি জানো তোমরা? বাবা এত কথা বলবো না, চলো আমি যা রান্না করছি সেটা শেয়ার করে নিই আগে। আমি আজকে রান্না করব কালো কড়াইয়ে কালো কই মাছ ভুনা। কই মাছও কিন্তু একটু কালো কালোই হয়। তাহলে মিলে গেছে না বলো, কালো কড়াইয়ে কালো কই মাছ ভুনা। এর জন্য প্রথমে কই মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে সেই তেলে কালো জিরা সম্ভার দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা ফালিও দিয়েছি কিন্তু। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে জল দিয়ে দিব। মশলা কষানোর সময় কিন্তু একটু জল দিয়েছিলাম, কারণ তাহলে মশলাটা পুড়ে যাবে এর জন্য। এই যে জল দিয়ে দিলাম। জলটা আমি ঝোল অনুযায়ী দেব, কারণ আমি তো ভুনা রান্না করছি, এতে তো কোনো ঝামেলাই নেই। এই জলটাই ঝোল। তারপরে ঝোলটা যখন জাল হয়ে যাবে, আমি তো একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি। আমি কিন্তু প্রথমে এলাচ আর দারচিনি সম্ভার দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কালো জিরে। এই যে দেখো জলটা দেবার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিব। আমার রান্না কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি খুব ফাস্ট রান্না করছিলাম। কিন্তু আমার ভিডিও তো ফাস্ট হলে চলবে না। ভিডিও তো আমার 3.5 মিনিটের ওপরে রাখতে হবে। তবুও টেনে টুনে আমি 3 মিনিট করেছি বাপু। তোমরা কিন্তু অবশ্যই দেখবে এই ভিডিওটি। এই যে দেখো ঝোলটা হালকা জাল হয়ে এসেছে, আর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাত্র 3টা মাছ রান্না করেছি। কারণ জানো, কারণ সবগুলো মাছ এক এক দিন এক একভাবে রান্না করা হয়ে গেছে। মাত্র এই 3টা মাছই ছিল। কি করব, 3জন মানুষ, তাই 3টাই রান্না করে ফেললাম শুধু রাতের জন্য। ভালো করেছি না বলো? 3টা মাছ ছিল বলে এভাবেই রান্না করেছি, একদম সহজ এবং সিম্পলভাবে। রান্নাটা কিন্তু মন্দ হয়নি, রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। তোমরা বুঝবে কিভাবে? তোমরা তো ট্রাই করোনি, আমি তো করেছি, তাই আমিই বলছি রান্নাটা সত্যি মজা হয়েছিল। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, জানি ওপরের পাটটা নিচের দিকে যায় আর মাছটাতে একটু রস ঢুকে। এই যে দেখো উল্টাচ্ছি আর পাল্টাচ্ছি। আমার রান্না কিন্তু শেষ, রান্না কিন্তু ঝুলও নেই। তার মানে আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু একদম মাখো মাখো রান্না হয়েছে। তাহলে বলো কেমন হয়েছে রেসিপিটা? পাশেই থেকো আর ফলো করো।